আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়ন 2359-এর কার্যালয়ে। এখানে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। কুলাউড়া উপজেলা 2359-এর অন্তর্ভুক্ত রবিরবাজার টু কর্মদা সংশ্লিষ্ট লাইনের বিগত যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী যারা দায়িত্বশীল তাদেরকে শপথ গ্রহণ করানোর মাধ্যমে তাদের দায়িত্বভার তুলে দেওয়া হবে। এখানে উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা 2359-এর ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা সাংগঠনিক জনাব সেলিম আহমদ, রয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেব সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এখানে যারা বিজয়ী হয়েছে অত্যন্ত আনন্দ মাধ্যমে তারা দ্বিবার্ষিক আগামী 2 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠান শুরু করবেন, আমরা চলে যাচ্ছি সরাসরি ওনাদের কাছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন লাইনের দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আমরা চলে যাব উপজেলা 2359-এর সভাপতি যিনি সেলিম আহমদ, জেলা সাংগঠনিক। এই দেখতে পাচ্ছেন আপনার আনুষ্ঠানিকতা শুরু হতে চলেছে। প্রস্তুত সবাই, যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ রবিরবাজার টু কর্মদা সংশ্লিষ্ট লাইনে রবিরবাজার টু কর্মদা সংশ্লিষ্ট লাইনের নির্বাচনে দ্বিবার্ষিক নির্বাচনে যারা ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এসেছেন সেই লাইন কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ শুরু হবে। আমরা রয়েছি কুলাউড়া উপজেলা সড়ক শ্রমিক ইউনিয়ন 2359-এর কার্যালয়ে, যেটি কুলাউড়া দক্ষিণ বাজারে অবস্থিত। এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ গ্রহণ রবিরবাজার টু কর্মদা সংশ্লিষ্ট লাইনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল সাহেবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনাম 2359-এর সকল নেতৃবৃন্দ এবং এই ভিডিওটি যারা দেখবেন সবাইকে আমার সালাম এবং আদাব। আসলে আপনারা জানেন যে গত 15/7/2025 ইংরেজি রবিরবাজার টু কর্মদা লাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ইয়ের মাধ্যমে। আসলে সেই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠান হচ্ছে যারা এই নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তো আশা করছি আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আইনে আপনারা আপনাদের লাইন পরিচালনা করবেন এবং যথাসাধ্য শ্রমিকের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে, নিয়ম শৃঙ্খলা মানতে হবে, আর শ্রমিকের ফান্ড অবশ্যই সচল রাখতে হবে। শ্রমিকের নামে একটি অ্যাকাউন্টও চালু করতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে কোনো শ্রমিকের নামে কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্টও চালু করতে হবে। আর অনেক সুন্দর একটি কমিটি এই লাইনের শ্রমিক উপহার আমাদেরকে দিয়েছেন।
তাই আমি আবারও রবিবাজার টুকরামুদা লাইনের শ্রমিকদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা তাদের নীরব বুথে গোপন ব্যালটের মাধ্যমে সঠিক নেতৃত্বকে এই লাইনে আনেছে। আমরা জানি বিগত দিন অনেক বিষয় লাইনে অনেক জংধরা ছিল, অনেক কিছু হয়েছে এই লাইনে, কিন্তু আমরা একটি কথাই বলতে চাই বারবার যে এই লাইনে ঘুরে ফিরে একই নেতৃত্ব বারবার ছিল। তো এবার হয়েছে নতুন একটি চমক এসেছে, চমক বলতে নেতৃত্ব পরিবর্তন এসেছে, অনেক নতুন নতুন মুখ এই লাইনে নির্বাচিত হয়েছে। আমরা কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশাবাদী যে যারা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে সুন্দর একটি নেতৃত্ব পাবো এবং সুন্দর একটি কমিটি পাবো। আর সেই কমিটির দ্বারা এই লাইনের শ্রমিক ন্যায় বিচারে সব সময় পাবে, তার ন্যায্য অধিকার এই কমিটির কাছে পাবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। এবারে বক্তব্য দেওয়ার জন্য না আচ্ছা, বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359-এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব সেলিম আহমদকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে একটা বিষয় অনুরোধ জানাচ্ছি, বক্তব্যের শেষে উনি যেন শপথ বাক্য পাঠ করে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার মজদুর এক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রেসিডিয়াম 2359 মৌলভীবাজার জেলা শাখার অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা করমদাটু রবিবাজার লাইনের আজকের এই অনুষ্ঠানে গেছে 15/7/2025 ইংরেজি করমদাটু রবিবাজার লাইনের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যারা পরাজিত হয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন, আমি পরাজিত যারা হয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা নির্বাচিত হয়েছে তাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে আমাদের পরিবহন 2359-এর গঠনতন্ত্র অনুযায়ী আপনারা সবাই মিলেমিশে একত্রিতভাবে সংগঠনটারে জোরালোভাবে পরিচালনা করার জন্য এবং এই লাইনের শ্রমিকের স্বার্থে, নেতৃবৃন্দের স্বার্থে, সবার স্বার্থে আপনারা একতাবদ্ধ হয়ে লাইনটি পরিচালনা করবেন এই আশাবাদ রাখতেছি আমি। যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা পরাজিত হয়েছে তাদের সহযোগিতা নিয়ে, সুপরামর্শ নিয়ে আগামী দিনগুলো আপনারা 2টা বছর শ্রমিকের কল্যাণে কাজ করবেন। আপনাদের কাছে আমার এই দাবিটুকু রইল। পাশাপাশি আপনারা সবাইকে আমার 2359 আমাদের কাছে ভালো সুপরামর্শ পায় এই আশাটুকু আমি রাখবো। পাশাপাশি আমি বলতে চাই আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান আপনারা শপথ করবেন। আমাদের বিগত দিন যে অনেক নির্বাচন হয়েছে বা অনেক শপথ হয়েছে, তো আমার সেক্রেটারি সাহেবের লগে আমার আলাপ করা হয়েছিল যে আমরা শপথ বাক্য বিগত দিন আপনারা নির্বাচিত অনেক হয়েছেন, আমরা শপথ আমরা যেভাবে ওইভাবে উপজেলার শপথ করাই যাতে হলে লইয়া শপথ বাক্য পাঠ করতে পারে। তো যাই হোক, এটা সুন্দর একটা পরিবেশে আমরা
নির্বাচনও আলহামদুলিল্লাহ যতটা লাইনে আমরা নির্বাচন দিয়েছি সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং কি আনন্দ দিয়েছেন বা অনেকে বলছেন যে সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিচ্ছি প্রতিটা লাইন দিয়ে। তো সেই আলোকে আমি সবাইকে বলবো আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী দিনগুলো যে নির্বাচনগুলো দিব আমরা প্রত্যেকটা লাইন যেন সুন্দরভাবে আমরা নির্বাচন দিতে পারি আপনাদের সকলের সহযোগিতায়। এখন আমি শপথ বাক্য পাঠ করাবো। আপনারা যাদের হাতে আপনাদের শপথের পেপার আছে আপনাদের আমি যখন বলবো আমি তখন আপনাদের নাম আর পদবীর নামটা বলবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শপথ করেছি যে আমার উপর প্রবর্তী দায়িত্ব সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং 2359 এর গঠনতন্ত্র মোতাবেক পালন করিব। আমি সংগঠন পরিপন্থী কোন কার্যকলাপে জড়িত থাকিব না। শ্রমিকের স্বার্থ রক্ষা করিব এবং ন্যায় নিষ্ঠার সহিত সংগঠন পরিচালনা করিব এবং আমি আমার ক্ষমতার অপব্যবহার করিব না এই বলিয়া অঙ্গীকার করিলাম। আমিন। আচ্ছা, এখন আপনারা বসেন, সবাই শপথ করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা কবুল করুক, যাতে 2টা বছর আপনারা শ্রমিকের কল্যাণে কাজ করে যেতে পারেন। আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল, সার্বিক সহযোগিতা আমাদের কাছ থেকে আপনারা পাইবেন, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাইতাম। এবং এখন আমার শ্রমিক ইউনিয়ন 2359 কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সাহেব আপনাদের সাথে আপনাদের 2-4টি কথা বলবেন। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। এবারে আমি আসলে একটি কথা বলতে ভুলে গেছিলাম, কেউ আমার ভুল হয়েছে, ভুল বলতে এটুকু আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই নির্বাচন করতে শুধু কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়ন নাই, আপনাদের লাইনের যে আহ্বায়ক কমিটি যারা দায়িত্ব ছিলেন তাদেরও অক্লান্ত পরিশ্রম ছিল। এখানে নির্বাচন করতে স্থানীয় অনেক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, চেয়ারম্যান, রাজনীতিবিদ এবং আমাদের ওই লাইন প্রিসাইডিং অফিসার সহ অনেকেরই অনেক ভূমিকা এবং দায়িত্ব ছিল। তাই আমি সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ কিংবা সহযোগিতা করার জন্য সবাইকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই বিষয়ে আসলে এই লাইনের আহ্বায়ক কমিটির আমার কমিটির দায়িত্বরত আহ্বায়ক বিন্দুরা এখানে উপস্থিত হয়েছেন, তাই ওনাদের বক্তব্য দেওয়ার জন্য এক সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ওই যে রবিবাজার টু কর্মদা লাইনের সদ্য আজকে যিনি সাবেক হবেন সদ্য আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক জনাব মকুল হোসেন ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359 অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন, সহসাংগঠনিক এখানে উপস্থিত রয়েছেন 2359 কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত ক্যাশিয়ার, এখানে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর দফতর সম্পাদক, এখানে উপস্থিত রয়েছেন রবিবাজার টু কর্মদা লাইনের নবনির্বাচিত সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার, সাংগঠনিক সহ অন্যান্য পদের সকল নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ দিয়ার যে আগামী গত 15/7/2025 রোজ মঙ্গলবার রবিবাজার টু কর্মদা লাইনে সকল শ্রমিক এবং মালিকের উপস্থিতিতে
এবং এলাকার গণ্যমান্য এবং মেম্বার এবং উপদেষ্টা সহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার ওয়ার্ড সদস্যবৃন্দ সহ সকলের উপস্থিতিতে এই রোজবাজার টু কর্মদা লাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিলাম। পাশাপাশি এই 2359 কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সম্পাদক সহ যারা এই 2359 কুলাউড়া উপজেলা যারা নেতৃবৃন্দ যারা মানে আমাদেরকে নেতৃত্ব দেয় সকলকে আমি ধন্যবাদ দিলাম। আর আমাদের এই 13 নং কর্মদা ইউনিয়নের লাইনের যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করলাম যে আমাদের লাইনে যে যে বিষয়ে সমস্যা আছে এগুলো আপনারা আলোচনার মাধ্যমে সব কিছু সব ড্রাইভারকে নিয়ে মালিক শ্রমিককে নিয়ে আপনারা এগুলা দেখবেন এবং যারা পরাজিত হয়েছেন সকলকেও আমি ধন্যবাদ দিলাম যাতে এদের সাথে মিলেমিশে সবাই একাকার হয়ে যাতে আমাদের লাইন সুন্দর হয়ে চলে। পরিশেষে আমি এই রোজবাজার কর্মদা লাইনে সকল মালিক এবং শ্রমিক সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ শ্রদ্ধেয় ভাজন বড় ভাই মকুল ভাইকে ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ দেবকে নির্বাচন বিষয়ে অথবা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান বিষয়ে ওনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আদাব, নমস্কার। 2359 মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শরিক ইউনিয়ন কুলাউড়ার আওতাধীন রবিরবাজার টু কর্মদা লাইনের গত 15 জুলাই যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা আজকে শপথ গ্রহণ, এই শপথ গ্রহণের সম্মানিত সভাপতি কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমার সেলিম ভাই উপস্থিত রয়েছেন, কুলাউড়া থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুয়েল সহ কোষাধ্যক্ষ দপ্তর সম্পাদক সহ সবাইকে আমার সহসাংগঠনিক সম্পাদক জুয়েল সহ কর্মদা লাইনের নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সবাইকে আবারও আমার আদাব এবং নমস্কার। তো আমাকে বলা হয়েছে নির্বাচন সম্বন্ধে দুই একটি কথা বলার জন্য। প্রথমে আমি বলতে চাই আমাদের কর্মদা লাইনে 15 জুলাই যে নির্বাচন হয়েছে আমি মনে করি একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে। যে নির্বাচন অতীতে কর্মদাত আরও নির্বাচন হয়েছে, এই ধরনের নির্বাচন হয় নাই। অত্যন্ত সুন্দর এবং আনন্দ মুখর পরিবেশে এটা নির্বাচন হয়েছে। ভোটাররা তারা সঠিকভাবে ভোট দিয়েছে এবং সঠিক নেতৃত্ব দিয়েছে আমি যেটা মনে করি। আমি ধন্যবাদ জানাই প্রথমে আমার কর্মদা লাইনের আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি মকবুল সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ এবং আমি ধন্যবাদ যাদের মাধ্যমে এই কর্মদা লাইনে নির্বাচন হয়েছে। আমি ধন্যবাদ জানাই কুলাউড়া থানা শাখা নেতৃবৃন্দে ধন্যবাদ জানাই যে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে যে এত সুন্দর একটা নির্বাচন দিয়েছেন, উপহার দিয়েছেন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই কুলাউড়া থানা শাখা নেতৃবৃন্দকে তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে যে এত একটা সুন্দর নির্বাচন দিয়েছেন।
পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের নির্বাচনকে যারা সহযোগিতা করেছেন, আমাদের কর্মদা ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী এবং কর্মদা লাইনের মালিক এবং শ্রমিক সবাই এই নির্বাচনকে সহযোগিতা করেছে। আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের এই নির্বাচন যারা পরিচালনা করে, প্রিসাইডিং এর দায়িত্ব যারা পরিচালনা করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন স্যার গুলাব স্যার, প্রভাষক গুলাব স্যার, লংলা কলেজ, এবং সমেরেশ স্যার, তাদেরকে আমরা কর্মদা লাইনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি জ্ঞাপন করি আমাদের কর্মদা লাইনের মালিক এবং শ্রমিক যারা আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। আমরা কথা দিলাম, আমরা এই লাইন আজকে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের লাইন পরিচালনা করাইতে আমরা কার্যকরী কমিটির যে 11 সদস্য আমরা একত্রে কাঁধ মিলিয়ে এই কর্মদা লাইনকে সুসংগঠিত করব এবং সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে নিয়ে একটা সুন্দরভাবে একটা লাইন পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার আদাব, নমস্কার। ধন্যবাদ কর্মীবাজার টু কর্মদা লাইনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় গোবিন্দ দেবকে। এবারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উত্তর লাইনের বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত সভাপতি জনাব লকুশ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359 কুলাউড়া উপজেলা শাখার অন্তর্ভুক্ত রবিরবাজার টু কর্মদা লাইনের শ্রমিকের দ্বিবার্ষিক নির্বাচন 15/7/2025 ইংরেজি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমরা নির্বাচিত হয়েছি। পাশাপাশি নির্বাচনের যারা আয়োজন করেছেন, নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আমার আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তারা আমাদেরকে উপহার দিয়েছে। খুবই শান্তি শৃঙ্খলায় একটা নির্বাচন হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমার নির্বাচন কমিশন সহ আমার উপদেষ্টা মণ্ডলী এবং প্রিসাইডিং অফিসার সহ সকলকে। পাশাপাশি আমাদের নির্বাচনের কেন্দ্র ছিল আমাদের কাঁঠালতলিতে। তো কাঁঠালতলির সম্মানিত বাজার ব্যবসায়ী সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ বাজারের যে সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ কাঁঠালতলি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা সহ কাঁঠালতলি অত্র এলাকার সংগ্রামী জনসাধারণ সহ আমাদেরকে অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে তারা একটা নির্বাচন উপহার দিয়েছে। এবং আমাদের রবিরবাজার টু কর্মদা লাইনের সম্মানিত মালিক এবং শ্রমিক ভাইরা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবাধ নিরপেক্ষ ভাবে তারা ভোট দিয়েছে এবং ভোটের শেষে তারা তাদের মনোনীত প্রার্থীর জন্য বিকেল 6টা পর্যন্ত তারা কেন্দ্রেতে উপস্থিত ছিল। খুবই শান্তি শৃঙ্খলায় তারা ভোট দিতে পেরেছে। পাশাপাশি আমার কুলাউড়ার নেতৃবৃন্দ তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে শান্তিপূর্ণ নির্বাচন দেওয়ার লাগে। নির্বাচন আমরা খুব সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা উপহার পাইছি। ধন্যবাদ জানাই আমার রবিরবাজার টু কর্মদা লাইনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এবং আমার মালিক এবং শ্রমিকের পক্ষ থেকে
তাদেরকেও ধন্যবাদ জানাই, প্রিসাইডিং অফিসার সহ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার 13 নম্বর এবং রবির বাজার সহ আমার পটিগুলি আস্করাবাদ এবং 13 নম্বর বাজার এবং রাঙ্গিছড়া বাজারের ব্যবসায়ী সব মিলিয়া সংগ্রামী জনসাধারণ আমরার লাগি অনেক কষ্ট তারা করছে, আমরার লাগি তারা মাঠে পর্যন্ত কাজও করছে। তা আমরা পাশাপাশি তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা নির্বাচিত হয়েছি, বিজয়ী হয়েছি, আসলে সেটা বড় কথা নাই, এটা আমি মনে করি না। নির্বাচন হয়েছে হয়তো আগামীতে আমার যদি আমরা ঠিকমতো আমরা নির্বাচিত হই, আমরা আমাদের কর্মস্থল যেটা বা আমাদের নেতৃত্ব যেটা যদি আমরা সঠিকভাবে এটা আমরা বজায় রাখতে না পারি, যদি সঠিক জায়গায় সঠিক কাজ আমরা করতে না পারি, সঠিক মতো যদি আমরা লাইন পরিচালনা করতে না পারি, সঠিক মতো যদি মালিক এবং শ্রমিকদের যদি আমরা নেতৃত্ব দিতে না পারি, তে আগামীতে যখন তারা নির্বাচন হবে তাদেরকে একবারে খালি মাত্র গোল দিয়ে তারা আমাদেরকে বিদায় করে দিয়ে দিবে। তো আশা রাখবো আমি আমার সমস্ত মালিক এবং শ্রমিক এবং অত্র এলাকার জনসাধারণ লইয়া, রবির বাজারের ব্যবসায়ী লইয়া, কাঁঠালতলির ব্যবসায়ী, সর্বস্তরের ব্যবসায়ী লইয়া, সর্বস্তরের জনসাধারণ লইয়া আমরা সুন্দরভাবে আমাদের লাইন পরিচালনা করার আশা করছি এবং প্রতিশ্রুতি দিছি ইনশাল্লাহ। আমার কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দদেরকেও বলবো, প্রয়োজনে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, প্রয়োজনে আমাদের খোঁজখবর নেবেন, আমাদের লাইন কেমন চলছে না, কি পরিমাণ অনিয়ম হওয়ার এবং অনিয়ম না, এটা আপনারা দেখাশোনা করবেন। যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হইলে সাথে সাথে তাৎক্ষণিক আপনার সাহায্য আপনারা আমরা পাইতাম, আশা রাখি আপনার কাছে। এই বলিয়া আমার যে নির্বাচনের যত সদস্য যারা নির্বাচিত হয়েছেন এখানে সবই উপস্থিত, পাশাপাশি তাদেরকেও আমরা অনুরোধ করব, বিশেষ করিয়া আমি সভাপতি, আমি অনুরোধ করব কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা কোনো ধরনের প্রতিপূর্ণ কথাবার্তা, কোনো ধরনের এক্সট্রা কথাবার্তা যেটা আমরা সভাপতি এবং সম্পাদক সহসভাপতি বাদে সবর লগে মিলিয়া যাতে তারা একটা জিনিস করে এবং আমরাও যদি একটা জিনিস করতে যাই, আমার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দর কাছে বিনীত অনুরোধ করবো, আমরা যেটা করবো সব সিদ্ধান্ত একই সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত করবো, আমরা সুন্দর হয়ে চলমু, আমরা সুন্দর হয়ে লাইন চালাইমু। আমার বক্তব্য আর দীর্ঘায়িত আমি করলাম না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও জিন্দাবাদ। ধন্যবাদ রবির বাজার টু কর্মদা লাইনের সম্মানিত নবনির্বাচিত সভাপতি। এবারে মালা বিতরণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে, তাই মালা বদলে মনে দোয়া হবে, সেখানেও আপনারা শরীর থাকবেন ইনশাল্লাহ। এবারে ওই যে সদস্য 3 জন আও, সদস্য 3 জন আও, রাজু দাও। এবারে সদস্য জনাব সুমন আহমদকে মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইকে। এবারে 2 নং সদস্যকে মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুলাউড়া থানার সভাপতি জনাব সেলিম ভাইকে। এবারে সদস্য বিপুলদাকে মালা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি থানা শাখার দপ্তর সম্পাদক রাজু ঘোষকে। এবার প্রচার সম্পাদক জনাব ইশরাফ উদ্দিনকে মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুলাউড়া থানা শাখার কোষাধ্যক্ষ জনাব ফয়েজ আহমদকে। এবারে মালা দিয়ে
গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রবিবাজার টু কর্মদা লাইনের দপ্তর সম্পাদক জুবেল আহমদকে, সহ সাংগঠনিক জুয়েল আহমদ মালা দিয়ে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে মালা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত কোষাধ্যক্ষ জনাব লুৎফুর রহমানকে সহতির কাছ থেকে মালা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মালা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদকে সহতির কাছ থেকে মালা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে অনুরোধ জানাচ্ছি সহ সম্পাদক মালা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে মালা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত কমিটির সহ সভাপতি জনাব মাসুম আহমেদকে মালা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে মালা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ দেবকে। একসাথে মালা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত সভাপতি জনাব লোকুশ ভাইকেও। ধন্যবাদ সবাইকে। যার যার পদে স্বপদে শপথ গ্রহণ করে নিজ নিজ মালা গ্রহণ করে জায়গায় বসার জন্য সবাইকে ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি একটা বিষয় এই লাইনে না বললেই নয়, যেটা বিগত দিন দেখে চলে আসছে যে সভাপতি সেক্রেটারি যে হবে সেই সব, এই প্রথাটা যেন ভেঙে যায়, যে যার পদবি অনুযায়ী সে যেন তার প্রাপ্য সম্মানটা পায়, যার পদবি যে দায়িত্ব সে যেন তার দায়িত্ব পায় সঠিকভাবে, সেই অনুরোধটা আপনাকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আর এখানে যারা নির্বাচিত হয়েছেন বিশেষভাবে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক, অনেক দক্ষ দুইজন মানুষ, আশা করছি বাকি কমিটির সদস্যবৃন্দ তাদের কাছ থেকে সঠিক মূল্যায়ন পাবেন। সম্মানিত ভিউয়ার্স, এবারে আমাদের ওই অনুষ্ঠানের সমাপ্তর আগে দোয়া করবেন কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সেলিম আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতি ফিল উকাদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শাফায়াত কে দিও লিল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শাফায়াত কে দিও লিল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফadli subhana rabbika rabbil izzati amma yasifun salamun alal mursalin alhamdulillahi rabbil alamin Allahumma amin Allahumma amin rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar rabbirhamhuma kama rabbayani saghira rabbana taqabbal minna innaka antas samiul alim wa tub alaina ya maulana innaka antat tawwabur rahim আয় আল্লাহ পরওয়ারগার মাবুদ আল্লাহ আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আল্লাহ তুমি মুনিবর দরবারে হাত পাতিলাম আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহ আল্লাহ এই নবনির্বাচিত কমিটি যারা নির্বাচিত হয়েছে আল্লাহ তাদেরকে 2টা বছর শ্রমিকের কল্যাণে কাজ করার সুযোগ দান করে দিও আয় আল্লাহ যাতে তারা দায়িত্ব সুন্দরভাবে 2টা বছর পালন করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দিও আল্লাহ মাবুদ আমরা শ্রমিক যেন আমরা ভাই ভাই মিলেমিশে চলতে পারি বাকি দিনগুলো আল্লাহ শ্রমিকের কল্যাণে কাজ করতে পারি আমরা নেতৃবৃন্দ যারা আছি আল্লাহ তাদেরকে আমরা সেই সুযোগটা আল্লাহ তুমি আমাদেরকে দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মাবুদ আমাদের শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ মুশকিল মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমরা যারা যত নেতৃবৃন্দ আছি আল্লাহ যাতে শ্রমিকের কল্যাণে কাজ করতে পারি সেই সুযোগটুকু আল্লাহ আমাদেরকে তুমি দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মাবুদ আমাদের সবাইকে তুমি বিপদ আপদ মুশকিল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিও আল্লাহ মাবুদ তুমি আমরার জন্য আল্লাহ মালিক তুমি তোমার কুদরত থেকে রহমত থেকে আল্লাহ আমরা সাহায্য করিও আল্লাহ আমরা ড্রাইভার ভাইদেরকে বিপদ আপদ মুশকিল মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ আমাদেরকে সাহায্য করিও আল্লাহ আমরা দায়িত্ব সুন্দরভাবে পালন করতাম পারি আল্লাহ তুমি আমরা তোমার কুদরত থেকে রহমত থেকে তুমি সাহায্য করিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমরা বাকি জিন্দেগি যেন তোমার গোলামি করিয়া যাইতাম পারি সেই সুযোগ আমরা দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরত থেকে রহমত থেকে তুমি সাহায্য করিও ইয়া রাব্বুল আলামিন বিফadli subhana rabbika rabbil izzati amma yasifun salamun alal mursalin alhamdulillahi rabbil alamin amin ধন্যবাদ সম্মানিত বুকশিমৈলি হুজুরকে ওনার সুন্দর দোয়া এবং মুনাজাতের জন্য। আমি একটা জিনিস ধন্যবাদ এবং আমি গর্ব করে বলতে পারি ফুলগাছা থানার সভাপতি যিনি মুনাজাত এবং দোয়া ভালোভাবে পড়তে পারেন পড়াতে পারেন সেজন্য আমি গর্ববোধ করি সেই পরিষদের সেক্রেটারি হিসাবে। তা আসলে একটি বিষয় স্পষ্ট, আমাদের ইসলাম ধর্মে কোনো ধর্মকেই অবজ্ঞা কিংবা করার কোনো সুযোগ নাই। তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে আমাদের কমিটির নবনির্বাচিত 2 জন সনাতন ধর্মাবলম্বী আছেন, আমার কমিটির দপ্তর সম্পাদক উনাই সনাতন ধর্ম। তাই আমি অনুরোধ করব ওই কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ দেবকে ওনার গীতা পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আচ্ছা, যেহেতু ওনারা কেউ বলবেন না, আমি তাদের প্রতি সম্মান রেখেই আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কুলিয়া থানার সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শপথ গ্রহণ শেষ হয়েছে, আল্লাহর রহমতে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমরা কবুল করেন। আর আমার নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন, আমার অনুরোধ থাকবে আপনারা আগামী দিনগুলা সুন্দরভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করবেন, শ্রমিকদের সাথে নিয়ে কাজ করবেন। আমার আপনারা অনেক কষ্ট করছেন আমরা এই নির্বাচন নিয়ে, যারাই এই নির্বাচনের সহযোগিতা স্বার্থে যারা সহযোগিতা করছেন এবং কষ্ট করছেন, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অনেক পরিশ্রম করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। আগামী দিনগুলোও আপনারা এইভাবে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং কি আজকের এই অনুষ্ঠানের সবার সমাপ্তি এখানেই ঘোষণা শেষ করা হলো। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে মনোমুগ্ধকর একটি আয়োজন, যে শ্রমিক ইউনিয়ন, শ্রমিক যারা সবসময় সাধারণ মানুষের কল্যাণে তারা থাকেন, বিশেষ করে পরিবহন শ্রমিক। আমরা ঘর থেকে বাড়ি থেকে বের হলেই এই গাড়ি প্রয়োজন রয়েছে, চালক যারা রয়েছেন তাদের এই সংগঠনগুলো যাতে ভালোভাবে চলে, এখানে দায়িত্বশীল। আসলে একটি মনোমুগ্ধকর আয়োজন এখানে আমরা উপস্থিত থেকে উপভোগ করলাম, যে এখানে যে যিনি দায়িত্বশীল এই থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জেলা সাংগঠনিক, তিনি নিজেই এখানে দোয়া মিলাদ পরিচালনা করলেন। সর্বশেষে এই শপথ অনুষ্ঠানের দোয়া মিলাদ, আসলে এরকম দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা সব বিষয়ে পারদর্শী, আসলে সব সংগঠনেই প্রয়োজন। এতে করে কি আমাদের সমাজ পরিবর্তন হবে এবং রাষ্ট্র সংস্কার হবে, সেই প্রত্যাশাই এখানে অনেকেই মন্তব্যে অভিনন্দন শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আনুষ্ঠানিক শপথ গ্রহণ এবং আলোচনা দোয়া মাহফিল শেষে এখন নেতৃবৃন্দরা যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা আনন্দে ভাগাভাগি করতে এখানে মিষ্টি তারা নিয়ে এসেছেন, সেই মিষ্টি বিতরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সেই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কিন্তু আজকে তাদের এই উদযাপন এবং দায়িত্ব গ্রহণ এর কার্যক্রম সমাপ্ত হবে। তো যে যেখান থেকে দেখছিলেন ভিউয়ার্স, আপনারা এই আয়োজনে যারা লাইভে ছিলেন এবং যারা দেখবেন, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, অন্যান্যদের শুভেচ্ছা। এই দেখতে পাচ্ছেন আসলে তারা মিষ্টি বিতরণ করছেন এবং থানা শাখা যারা নেতৃবৃন্দ দায়িত্বশীল, এখানে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন উদযাপন করতে গিয়ে যে সংশ্লিষ্ট যারাই রয়েছেন সবাই এখানে উপস্থিত থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নবনির্বাচিত যিনি সেক্রেটারি, ওনাকে কিন্তু মিষ্টি বিতরণ করছেন এবং বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দকে তারা কিন্তু মিষ্টি বিতরণের মাধ্যমে কিন্তু আনন্দ ভাগাভাগি করতেছেন। এই যে খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন এবং উপভোগ্য আয়োজন থেকে আমরা লাইভে আছি। ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা উপস্থিত থেকে এই আয়োজনটি লাইভের মাধ্যমে সরাসরি করার চেষ্টা করলাম। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত থেকে দেখছেন এবং দেখবেন।